হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার, খুবই ইয়াম্মি মাটন রেসিপি, মাটন কষা। পরোটা, গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে। আপনারা স্কিপ না করে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজির বেশি পরিমাণে মাটন, আলু, পেঁয়াজ, টক দই আর কিছু বেসিক মশলা। তাহলে রেসিপিটি শুরু করছি। প্রথমেই একটি পাতিলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 4টি দারচিনি আর তারই সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি লবঙ্গ বা লং। এই মশলার থেকে যখন ফ্লেভার রিলিজ করতে থাকবে তার মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা মিডিয়াম সাইজের 5টি পেঁয়াজ। এই পেঁয়াজগুলি আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসবে। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে আদা পেস্ট ও 2 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। আদা ও রসুনের পেস্ট কিন্তু খুব ভালো করে ভুনা হয়ে গেছে এখানে আমার। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 1.5 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে কাঁচা গন্ধ চলে যায়। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো 4 টেবিল চামচ টক দই। টক দই দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর তখন এর প্রভাব পড়ে টেস্টের উপর। দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাটনগুলোকে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই এবং ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আর ভিডিও বানালে আপনাদের সাথে আমি সেটা শেয়ারও করতে পারি। এবার এই মাটনগুলোকে আমি ন্যূনতম 15 থেকে 20 মিনিট পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিব। আমার মাটন কিন্তু যথেষ্ট পরিমাণে কষানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি এখানে রিলিজ করেছে। এবার এই মাটনগুলোকে আমি প্রেসার কুকারে শিফট করে দিব আর 5 থেকে 6 মিনিট পর্যন্ত রান্না করে নিব। এখানে 8 থেকে 10টি যখন হুইসেল দিয়ে দিবে আমি প্রেসার কুকারটিকে অফ করে দিব। তারপরে এখানে আমি আলুগুলি অ্যাড করে দিয়ে 2 থেকে 3টি হুইসেল দিয়ে নিব। আমার মাটন কিন্তু পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। এবার এখানে আমি গ্রেভির জন্য অল্প পরিমাণে পানি দিয়ে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, তাতে করে আপনার টেস্ট এনহ্যান্স করবে। সেই সাথে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ। মাটন কারি কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরের গুঁড়ো।
জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি খুব ভালো করে মাটনের সাথে মিশিয়ে নিচ্ছি। গাইজ, লুক এট দিস মাটন কালার, জাস্ট ওয়াও, অ্যান্ড টেস্ট ওয়াজ alhamdulillah superb. Please subscribe to my channel and press the bell icon. মাটন কারি ডান অ্যান্ড রেডি টু সার্ভ। ভিডিওর শুরুতেই আমি যে কথাটা বলেছিলাম, পরোটা, গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে। আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে এর ফিডব্যাক জানাবেন। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিবেন, আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওর সাথে।